কে মা আর কে বোন, কে ভাই, কে পরিবার। নাও করতে থাকো আনন্দ, মদ খাও আর আনন্দ করো, কত আনন্দ করতে পারো। পাপ শুধু মরা ছাড়া আর কোনো। 15 minutes later. গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে কোনো ব্লগ দেবো না, আজকে একটা ভিডিও, অনেক দিনের ভিডিও ছিল, কিছুদিন আগে, তো সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদেরকে সেই ভিডিওটা দেবো। ভিডিওটা হয়েছে রানু মণ্ডল। তোমরা সবাই চেনো রানুদিকে। তো রানুদির বাড়িতে আমি যেতে পারিনি, কারণ অনেক দিন আশা ছিল রানুদির বাড়িতে আমি যাব, কিন্তু হয়নি, কারণ সুযোগ হয়ে ওঠেনি। তো আমি বাড়িতে বসেই রানুদির সাথে ফোনে কথা বলেছি। আর কি বলবো, রানুদির কাছেও যেতে পারলাম না, কিন্তু বাড়িতে বসে রানুদির সাথে কথা হয়ে গেল। এটা একটা ভাগ্যের বিষয়। তো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো, রানুদি আমাকে কী সব বললো, আর আমি রানুদির সাথে কিভাবে কথা বললাম, রানুদি আমার সাথে কিভাবে কথা বললো। তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আসতে বলো, বলছি আমি তোমার ফ্যান একজন। হ্যাঁ আসতে বলো। বাপরে, এটা সাউন্ড বস। কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি। আমি আপনার কাছে যাওয়া অনেক ইচ্ছা বা আশা ছিল, কিন্তু যেতে পারিনি। কপাল থাকা দরকার তো। হ্যাঁ, বাট কথা বলছি, এটাও তো অনেক বড় কপাল না, তাই না? যে কথা বলছো আমার সাথে, এটাও তো সবার পক্ষে সম্ভব হয় না। বলে আমার মোবাইলে কথা বলছি, বলো কি তুমি রেকর্ডিং করে রাখছি। রেকর্ডিং করা হয়ে গেছে, যেই শুনেছে রানুদি সেই রেকর্ডিং করা শুরু করে দিয়েছি। কারণ যেতে তো পারবো কি জানি না, আশা আছে যাওয়ার, কিন্তু আমি রেকর্ডিং করে রাখলাম। আচ্ছা, যাবো। আচ্ছা, কমিয়ে দেবো সাউন্ড? হ্যাঁ, একটু কম করে ভাবো, অনেক অতিরিক্ত সাউন্ড তাই জন্য বলছি। দিদি খাওয়া দাওয়া করেছেন? This call is now being recorded. বলছি দিদি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, সেই দুপুরবেলায় আমার একটা পার্টনার এসছে, এসে আমাকে এবার বিরিয়ানি খাইছে, বুঝলে? হ্যাঁ, দুজনে মিলে খেয়েছি আর কি। হ্যাঁ, তুমি দিয়েছো ফ্রুটি দিয়েছে আর সন্দেশ এনেছে। হ্যাঁ, আকাশ ফ্রুটি এনে দিয়েছে। হ্যাঁ, আর সন্দেশ। আচ্ছা, আমার ভাইকে একটু আশীর্বাদ করবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার ভাইকে একটু আপনি আশীর্বাদ করবেন। আরে মালিক আছে না, আশীর্বাদ দেনেওয়ালা মালিক। শুধু মালিককে লক্ষ্য করবে, তার অনুগত হবে, তাকে স্মরণ করবে প্রত্যেকটা কাজে, এবং কি সে পছন্দ করে কি পছন্দ করে না সেগুলো মনে রাখবে। আর যখন তোমরা সেই পছন্দগুলো মনে রাখবে, তখন নিজেদের ঠিক রাস্তায় চালাতে পারবে, ঠিক আছে? তাকে সবসময় আপনার কাছে গেছে, অনেক আশা নিয়ে গেছে। তো আপনি একটু সবাইকে একটু বলে দেবেন যেন ভাইকে একটু সবাই সাপোর্ট করে। সে তো যা বলা হয়েছে, বলা হয়ে গেছে। আমি যে কথা বললাম তোমার উত্তরটা অন্যরকম হয়ে গেল। তুমি বললে একটু ভাইদের সাপোর্ট যেন করে, কিন্তু আমি তোমাকে একটা কথা বললাম, তুমি তার উল্টোটা উত্তর দিলে। এখন কথা হচ্ছে, আমি যা বললাম তুমি সেটা শুনলে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি, কিন্তু হ্যাঁ? আমারও আশা আছে আপনার কাছে যাওয়ার অনেক ইচ্ছা। আমার কাছে আসলে কিছু হবে না, মালিকের কাছে দোয়া করবে। মালিককে বলে, মালিক যেন তোমাদের সঠিক পথে চালাতে পারেন, কারণ তোমরা মদ না খাও, বা যারা মদ খায় তাদের জন্য। ঠিক আছে, মদের বোতল এনেছিল, এনে আমি মদ ফেলেইছি টান মেরে ওদিকে, বুঝলে? হ্যাঁ, কথা হচ্ছে, আমি যা খাই না, আমাকে তাই খাওয়ালে পরে কি করে সম্ভব হয় বলো? আপনি তো মেয়ে মানুষ, আপনাকে এসব কেন খাওয়াচ্ছে? কি সবাই কি সব মেয়ে? অনেক মেয়েরাও তো খায়, অনেক মহিলারা তো খায়। হ্যাঁ, এটা তাদের সঙ্গে তো তুলনা করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। ঠিক আছে, তো ওইসব যারা মহিলারা মদ খায়, ওরা তো ঘরোয়া না, ওরা তো বাজারে পাওয়া যাবে সব, বাজারে কিনে না, বাজারের সব মহিলারা ওরা মদ খায়। ঘরে বলো আর বাইরে বলো, মদ খায় বাজারের মহিলারা। বাজারে যারা ঘুরে বেড়ায় ওরা খায়, যাদের বাজারে থাকা অভ্যাস, হাজার হাজার পুরুষদের সঙ্গে যাদের থাকার অভ্যাস, ওরা মদ খায়। ঠিক আছে, ওরা একটা স্বামী একটা পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে না, দুনিয়ার পুরুষদের সঙ্গে নিয়ে ওরা মদ খায়। ওই জন্য নিজেদের ভুলে যায় কে বাপ কে মা, আর কে বোন কে ভাই কে পরিবার।
তো ঠিক না, আছে করতে দিদি থাকো, বলছি আনন্দ মদ খাও আর আনন্দ করো, কত আনন্দ করতে পারো। তো পাপ শুধু মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি কিন্তু নিয়ে আসিনি দিদি, আমি কিন্তু নিয়ে কে আসিনি, এনেছিল তাকে বলছি। আমি কিন্তু নিয়ে আসিনি। তো দিদি বলছি আপনি আকাশের সাথে চলে আসুন আমাদের সুন্দরবনে। মানে এনেছিল আমি তো নাকি? নিয়ে আসিনি, ওই ও খুললো শ্যাম্পেনটা, ও খুললো, কিন্তু তোমাদের মধ্যে কে এনেছিল? বলছি দিদি যে আপনি আকাশের সাথে আমাদের সুন্দরবনে বনে চলে আসুন। তুমি কোথা থেকে বলছো, কোথায় আছো, কোথা থেকে বলছো? মানে আপনি এখন ও সুন্দরবন, আচ্ছা সুন্দরবনটা কোথায়? তোমার সেই সাউথে যেতে হয়তো নাকি? সাউথ। তোমার সেই হাওড়া না শিয়ালদা থেকে কোনো ট্রেন ধরতে হয় না? হ্যাঁ শিয়ালদা ওদিকে দিয়ে সুন্দরবন। নামখানা ট্রেন ধরতে হয়। হ্যাঁ, নামখানা ট্রেন ধরলে তো তাহলে এখানে হচ্ছে বাঁশের বন, এটা বাঁশ বন, এটা সুন্দরবন না। সুন্দরবন দিকে, হ্যাঁ। ওটা তো রানাঘাট, রানাঘাটে আমরা তো পিসি আছে। কোথায় আমার মেসো, তোমার মেশো কোথায় ছিটিয়ে পড়ে আছে মনে হয়? মদ খেয়ে ছিটিয়ে পড়ে আছে। হ্যালো ওরা হাই বলে দে, হাই বলে। হাই হাই মদ গিলে শুয়ে গেছে কোথায় কে জানে? তোমাকে বলছে ভালো আছো যে একটু না তোমাদের বছর মদ খেয়ে কোথায় পড়ে আছে? ভালো আছো জিজ্ঞেস করো। হ্যাঁ ভালো আছি। এখনো প্রোগ্রাম চলছে, হ্যাঁ, এই চলছে। হ্যাঁ চলছে আজকে সেজন্য আমি থাকবো না, আমি দিতে পারি আমি প্রোগ্রাম জারি প্রোগ্রাম জারি। চলছে। ও মদ কি উল্টে পড়ে আছে? আর এদিকে কে বলছে উল্টে পড়ে আছে? আচ্ছা, এই লোকটা মদকে পড়ে আছে। আর কি শুয়ে আছে না পড়ে আছে ভগবান না কোথায় আছে? শুয়ে আছে না কি পড়ে আছে কোনটা? বলছি রানা দিদি ঠিক আছে, তাহলে আপনি রাখ, 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 কথা বলতে গেছে। আসুন। রাখ, কে না জানে? সুন্দরবনে। রাখছি। বয়স চেনা আছে না একটু? ফ্রেন্ড, রানুদির সাথে কি কথা বললাম সেটা তোমরা শুনেছো, আর আমিও মানে রানুদি আমাকে কি বললো সেটাও তোমরা শুনলে। তো মানে কল রেকর্ডিংটা কেমন হলো আর রানুদির সাথে এইভাবে যে কথা বললাম তো সেটাও কেমন হলো ওটা মানে কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আজকে তো জন্মাষ্টমী, তো আজকে আমার বাড়িতে পুজো হবে, আমি গোপালকে পুজো করব আজকে। তো আজকে সেই ভিডিওটা তোমাদের মানে আজকে না কালকে শেয়ার করব 10টার সময়। তো আজকে আমি ভিডিওটা মানে আজকে রাত্রে যেহেতু পুজো হবে তো রাত্রে ভিডিওটা বানাবো, তো কালকে 10টার সময় তোমরা সেই ভিডিওটা পাবে। তো নতুন ভিডিও কালকে আসবে। তো তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, বাই টাটা, আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি।